আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কীভাবে একটি টিন সার্টিফিকেট খুলতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগল থেকে টিন লিখে সার্চ করার পর প্রথমেই যেই ওয়েবসাইটটা দেখতে পাবেন সেখানে ক্লিক করে রেজিস্টারে চলে যাবেন। আপনি চাইলে মোবাইল অথবা ল্যাপটপ থেকেই করতে পারেন। সো এখান থেকে প্রথমে একটা ইউজার আইডি দিবেন। ইউজার আইডি দেওয়ার পর আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেখানে ক্যাপিটাল লেটার এবং সিম্বলিক চিহ্ন থাকবে এবং নিউমেরিক্যাল থাকবে। স্ট্রং পাসওয়ার্ডটা আপনি রিপিট পাসওয়ার্ড টাইপ করবেন। তারপর হচ্ছে একটা সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। এছাড়াও অন্যান্য সিকিউরিটি কোয়েশ্চেন এখানে রয়েছে, আপনার পছন্দ মতো আপনি সিকিউরিটি কোয়েশ্চেনটা সেটা আনসার দিয়ে নিতে পারেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, যেটা অবশ্যই মনে রাখতে হবে। এই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন আপনি যেটা আপনার বায়োমেট্রিক করা আছে ওই রকম একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাকে ব্যবহার করতে হবে। কেননা এই একই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যখন আপনি রিটার্ন এর জন্য রেজিস্টার করতে যাবেন তখন কিন্তু এটা বায়োমেট্রিক থাকা লাগবে। বায়োমেট্রিক না হলে আপনি সেটা দিয়ে করতে পারবেন না। সো চেষ্টা করবেন একই কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করার জন্য। সো এরপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পর নিচে যে আই এম নট রোবটে ক্লিক করে সেটা ভেরিফাই করে নেবেন। ওকে, করার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এবার কী করবেন, রেজিস্টারে ক্লিক করবেন। ওকে, রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে টিন থেকে। ভেরিফিকেশন কোড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি অ্যাক্টিভে জাস্ট ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। ওকে, এখানে প্রাথমিক রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, সেটা দিয়ে লগ ইন করবো। আমাদের দুইটা ধাপের মধ্যে প্রথম ধাপের কাজ কিন্তু শেষ, অর্থাৎ টিন এর জন্য রেজিস্টারের কাজ শেষ হয়েছে। এখন কিন্তু টিন সার্টিফিকেটের জন্য আমাকে লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে। এবার হচ্ছে দেখাবো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে ঢোকার জন্য আপনাকে যেটা করতে হবে, একই ওয়েবসাইটে অর্থাৎ এখানে আপনি প্রথমে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন। ওকে, লগ ইনে ক্লিক করার পর লগ ইন হয়ে গেছে। এবার যেটা হচ্ছে এখান থেকে আপনি লগ ইন যেহেতু হয়ে গেছে, এর পরের কাজটা হচ্ছে আপনি টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ওকে, টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এইখান থেকে যে ইনফরমেশনগুলো থাকবে র্যান্ডমলি দেয়া থাকে, ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম। ওকে, যেহেতু ট্যাক্সেবল ইনকাম আছে বলেই আমি এটা অর্থাৎ টিন সার্টিফিকেট খুলছি। সো এটা এখানে সেম থাকবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল। ওকে, এনআইডি, সার্ভিস। ওকে, ঢাকা, সার্ভিস এরিয়াটা কোথায়, সেটা যদি ঢাকা হয় তাহলে ঢাকা, কারো যদি অন্য জায়গা হয় অন্য জায়গায়। পাশাপাশি আরেকটু দেখে দিচ্ছি, ইনকাম ক্যাটাগরি আপনি যেমন কেউ যদি প্রফেশন বিজনেসম্যান থাকে, ইন্ডিভিজুয়াল ফার্ম থাকে সেটা দিবেন। কেউ যদি সার্ভিস অর্থাৎ যারা চাকরিজীবী তারা হচ্ছে সার্ভিস দিবেন। আমি এই মুহূর্তে যেটা করছি তার চাকরিজীবী, সাধারণত চাকরিজীবীরা সার্ভিসই দিয়ে থাকেন। প্রফেশন বলতে ডক্টর, ইঞ্জিনিয়ার বা অন্যান্যদেরটাই বোঝাবে এখানে। আর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম, যেহেতু তিনি যার অ্যাকাউন্ট খোলা হচ্ছে তিনি ঢাকাতে চাকরি করেন তাহলে ইনকাম সোর্সটা তার ঢাকা। যারা চিটাগংয়ে চাকরি করেন তার ইনকাম সোর্স হবে চিটাগং। যারা চাঁদপুরে তাদের ইনকাম সোর্সের এরিয়া হবে চাঁদপুর। ওকে, বলছে সোর্স অফ ইনকাম কিসে থেকে ইনকাম হয়, অর্থাৎ যেহেতু সে সার্ভিস প্রোভাইড করছে সুতরাং সে ইনকাম অফ এমপ্লয়মেন্ট হবে। হ্যাঁ, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হবে। সো এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেওয়ার পরে আমি কী করব, নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে আমাকে ড্রপ ডাউন করে অন্যান্য অপশনগুলো, যেটা হচ্ছে টাইপ অফ এমপ্লয়মেন্ট, সার্ভিস, লোকেশনটা এখানে কোথায়। ওকে, এখানে আমাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে। সো এখান থেকে সার্চ করে পছন্দ মতো, অর্থাৎ যার অ্যাকাউন্ট খোলা হচ্ছে তিনি কিসের চাকরি করছে সেটা টপিকটা এখান থেকে নির্ধারণ করতে হবে। এই মুহূর্তে আমি যেটা করছি তিনি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, সুতরাং আমি এখান থেকে সিলেক্ট করব গভর্নমেন্ট এমপ্লয়িজ। ওকে, ক্লিক করার পর এইখান থেকে আমাকে কি করতে হবে, নেক্সটে যেতে হবে। ওকে, নেক্সটে যাওয়ার পর এখানে প্রপারলি নাম, জেন্ডার, অন্যান্য ইনফরমেশন, স্মার্ট আইডি নাম্বার, অন্যান্য ইনফরমেশন দিতে হবে। সুতরাং আমি এই জায়গায় কিছু ইনফরমেশন ব্যক্তিগত প্রাইভেসির জন্য আমি হাইড করে রাখছি। এইখান থেকে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে নিলাম, পিতার নাম, মাতার নাম এবং সবই দিতে হবে এনআইডি অনুযায়ী। সো এখানে সব ইনফরমেশন দেওয়ার পর এইখানে এসে কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই আমাকে প্রপারলি দিতে হবে। এখানে বাকিটা আপনি পারবেন, প্রপার জাস্ট কোন জায়গায় কোন ইনফরমেশন দিতে হবে তা দেখালাম। সব কিছু ঠিকঠাক থাকলে একবার রিচেক করে আপনি নিচে গো টু নেক্সটে ক্লিক করবেন।
গো টু নেক্সটে ক্লিক করার পর এইখানে যে ইনফরমেশনগুলো আসবে সেটা একটু মিলিয়ে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি না। আর এটার মধ্যে এখানে দেখাবে আসলে কর অঞ্চল কততে আপনার টিন সার্টিফিকেট হবে। সো কর অঞ্চল এখানে দেখাচ্ছে ঢাকা 4-এ সার্কেল 008 জিঞ্জিরায়, ঠিক আছে, জিঞ্জিরাতে এটা পড়েছে। সো সব যদি ঠিক থাকে একটু চেক করে নিতে হবে, চেক করে যদি সব ঠিকঠাক থাকে, ওকে সব ঠিক থাকলে একেবারে এখানে চেক মার্কসে ক্লিক করার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ওকে, এগ্রি কন্টিনিউ একটু পড়ে নিতে হবে। এখানে একটু আমি যদি পড়ার সুযোগ করে দিই, সেটা বলছে যে যাচাই সাপেক্ষ প্রমাণিত মিথ্যা বিবৃতি দণ্ড কোনো ব্যক্তির এরূপ কোনো হিসাব বা বিবৃতি প্রদান করে মিথ্যা তথ্য জানান বিশেষ 5 বছরের দণ্ড। অর্থাৎ এখানে সব কিছু সত্য, আপনাকে সঠিক তথ্য প্রমাণ দিতে হবে। যদি মিথ্যা হয় তাহলে 5 বছরের আপনাকে সশ্রম কারাদণ্ড এবং 6 মাসের নির্দণ্ড দিতে হবে। ওকে, সো এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এনআইডি প্রপার ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে এনআইডি অনুসারে অটোমেটিক আমার এখানে ছবিটা নিয়ে নিবে, অর্থাৎ এনআইডিতে যে ছবিটা আছে সেটা অটোমেটিক নিয়ে নেবে এবং সাথে সাথে আমি একটা টিন নাম্বারও পেয়ে যাব। এবং মজার বিষয় হচ্ছে যে এনআইডির যে আগের যে নাম্বারটা আছে সেটাও এখানে শো করবে, অর্থাৎ এনআইডিতে যে 17 ডিজিটের যে নম্বর রয়েছে সেটাও এখানে শো করবে। ওকে, আর স্মার্ট নাম্বারও যেটা আছে সেটাও শো করবে। অটোমেটিক সব ইনফরমেশনই এখানে চেক আউট করে এনআইডির সার্ভার থেকে নিয়ে নেবে, যেহেতু এটা লিঙ্ক আপ করা আছে। এবার জাস্ট এখান থেকে যে লেফট সাইডে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে যে ভিউ টিন সার্টিফিকেট যে অপশনটা রয়েছে সেখানে আমি জাস্ট ক্লিক করলে আমার টিন সার্টিফিকেটটা এখানে দেখাবে। আমি প্রাইভেসিগত কারণে এই জায়গাটা কী করছি, কিছুটা হাইড করে রাখছি। সুতরাং এইখান থেকে জাস্ট প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে বা সেভ সার্টিফিকেটে ক্লিক করে টিন সার্টিফিকেটটা কী করা যাবে, সেভ করে রাখা যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি বুঝতে না পারেন বা কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনি যে টিন সার্টিফিকেট খুলছেন এটা আপনার টিন সার্টিফিকেট খোলার পর বর্তমান যে আইন রয়েছে সেই আইন অনুসারে আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। সো রিটার্ন কীভাবে সাবমিট করতে হয়, রিটার্নের ব্যাপারে একদম ইন ডিটেল আমার 3-4টা ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে। আপনি প্রথমবার রিটার্ন কীভাবে সাবমিট করবেন সহ ইত্যাদি ইত্যাদি, আর সব কিছু বলছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সো এই পর্যন্ত ভালো থাকবেন। আর কীভাবে এই রিটার্নে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে, লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশনে। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রাখি, আল্লাহ আপনাদেরকে সুস্থ ও নিরাপদ রাখুক, ভালো রাখুক। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।